বাসে নাবালিকার শ্লীলতাহানি অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় যাত্রীরা। গণপরিবহনে নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নের মুখে স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল মা ও মেয়ে। রায়গঞ্জগামী সরকারি বাসে যাচ্ছিলেন তারা। অত্যাধিক ভিড়ে দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছিল তাদের। এক বয়স্ক ব্যক্তি নাবালিকাকে কোলে বসতে বলেন। শিশুটির মা জানান পিতৃতুল্য হওয়ায় সন্দেহ হয়নি। পরে শিশুটি মাকে জানায় ওই ব্যক্তি অশালীন আচরণের কথা। অভিযুক্ত রঞ্জিত কুমার সাউকে আটক করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নন্দদুলাল সরকার। নন্দদুলাল, এই নাবালিকা তার মা তিনি ঠিক কি অভিযোগ করছেন এই ঘটনায়? আবার যদি প্রশ্নটা করো, এই যে ঘটনা ঘটেছে যে পিতৃতুল্য হওয়াতেও সেই শিশুটি যখন কোলে বসেছিল, শিশুটি জানায় তার মাকে যে এই ধরনের অশালীন আচরণ তিনি করেছেন। শিশুটির মা তারই বা কি বক্তব্য এবং এই যে পুরো ঘটনা, সেই ঘটনা নিয়ে তিনি কি অভিযোগ করছেন? দেখো, শিশুটির মা যেটা অভিযোগ করছেন যে তার মেয়ের স্কুলে সেখানে কিন্তু প্রোগ্রাম ছিল, বাৎসরিক কালচারাল প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম করতে আসছিল, কালিয়াগঞ্জ থেকে কিন্তু রায়গঞ্জে আসছিল এবং আসার পরে কিন্তু সে সরকারি বাসে ওঠার পরে সেখানে কিন্তু সে এতটা ভিড় ছিল, সে বসার জায়গা না পাওয়ায় কিন্তু সেই ব্যক্তি যে 50 বছরের ঊর্ধ্বে সেই ব্যক্তি কিন্তু তাকে কিন্তু কোলে বসে নিয়েছিল এবং তাকে বিশ্বাস করে কিন্তু তার মা কিন্তু তাকে দিয়েছিল যে ঠিক আছে বসে যাক। কিন্তু পরবর্তীতে কিন্তু যখন সে তার গন্তব্যস্থলে নামার আগেই শিশুটি কিন্তু বলে যে তার সঙ্গে কিন্তু শারীরিক নির্যাতন করেছে, এমনটা কিন্তু অভিযোগ করেছে। তবে সাথে সাথে কিন্তু সেখানকার যে অন্যান্য যে যাত্রীরা তাকে কিন্তু সেখানে শিলিগুড়ি মোড়ে কিন্তু সেখানে নামিয়ে দিয়ে সেখানে কিন্তু পুলিশের হাতে তুলে দেয়। তবে এই ধরনের ঘটনায় রীতিমতো তারা কিন্তু আতঙ্কিত এবং তারা যেটা জানাচ্ছেন যে দিনে দুপুরে তার সন্তানকে যখন এই ধরনের ঘটনা দিনে দুপুরে একজন নাবালিকা তার সঙ্গে বাসে এই ধরনের ঘটনায় অভিযোগ করছেন তার মা। অনেক ধন্যবাদ নন্দদুলাল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি নন্দদুলাল সরকার। আর এই ঘটনায় স্থানীয়রা কি বলছেন শুনবো। এই ভদ্রমহিলা এবং একটা তার বাচ্চা মেয়ে 9 বছরের বয়স বাসে ওঠে। এর কারণে বাচ্চাটা কিছুটা পিছন দিকে পড়ে যায়। তখন একটা বয়স্ক ব্যক্তি তাকে ডেকে কোলে বসিয়ে নেয়। কালিয়াগঞ্জ থেকে বাসে ছেড়ে দেওয়ার পর মাঝ রাস্তায় মেয়েটা ওখান থেকে উঠে আসে এবং তার মাকে কিছু একটা বলার পর তার মা লোকটাকে যখন চেস করে, এটা সবাই তখন মা বলে যে তাকে মেয়েটাকে বাজেভাবে নানান জায়গায় হাত দিয়েছে। সে মেয়ে আজকে বাসেও সুরক্ষিত নয়, তাও সরকারি বাস বর্তমানে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি চাই যাতে আমাদের সমাজ, এই সমাজের মেয়ে যাতে সুরক্ষিত হয়, তার পদক্ষেপ হিসেবে আমি নিজের উদ্যোগে সেই মাকে অনুরোধ করেছি যাতে সে পুলিশে কমপ্লেন করে